সান মেরিনের সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই। আমাদের এই তিনজনের বিষয় নিয়ে আমাদের সভাপতি ফুটবল ফেডারেশনে তিনি কথা বলেছিলেন। তো সেই ক্ষেত্রে তো আমাদের অগ্রাধিকার ছিল হচ্ছে কোলম্যান, তো সেখানে তো এজেন্টের একটু জটিলতার কারণে সেটি হয়নি। পরবর্তীতে যে বিষয়টি সেই বিষয়টি টোটালি বাফুফের সভাপতি অন্যান্য যে দুইজনের যে কোচ রয়েছে আমাদের সেকেন্ড এবং থার্ড যারা কোচ ছিল তাদের সাথে কথা বলে এবং আমাদের ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে পরে ফাইনালি করা হয়েছে। যেহেতু আমাদের আগামী 2 বছরে আমাদের যে 16টি অলমোস্ট খেলা রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাব ফুটবল। তো আমরা ইতিমধ্যে যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা মানে অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। তার মানে কি চুক্তিটা হয় না এবং এটা কি সান মারিনো ম্যাচকে একটা পরীক্ষামূলক তার জন্য কিনা? আমরা সেভাবেই আমি বাফুফের সভাপতিকে বলেছি যে আমরা সান মেরিনের সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। আমার সাথে বাফুফের সভাপতি যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটুকু পর্যন্ত আমি আপনাদেরকে অবগত করেছি। না, আমাকে কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট থমাস ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি বাফুফে। আমি একটি কথা বলি আপনাদেরকে, আসলে আমি তো বিং এ ফুটবলার, সো আমি অনেক কিছুই বুঝি, বাট অনেকের কথাই শুনি যারা হয়তোবা ফুটবল সম্পর্কে সেরকম হয়তোবা খুব বেশি ধারণা আছে বলে মনে হয় না। বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের যে কোচটি এসছে তাকে আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, সো দ্যাট আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বাট এখানে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে বাফুফের কোনো গ্যাপ নেই। এটি একটি মহল হয়তো বা চেষ্টা করছে এটিকে একটি বিভেদ তৈরি করার জন্য, সো ইস্যু তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় না যেটাই হচ্ছে সেটা আমাদের সাথে আলোচনা করেই হচ্ছে। আমরা একটি বিষয় বলি, আমরা তো আসলে একটি কোচের যখন একটি আসে তখন আমরা হয়তো বা সবাই ন্যাচারালি ভাবি যে একটি কোচকে সময় দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আগামীতে যেই আমাদের খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু বাফুফে এই কোচকে নিয়ে এসছে, সো দ্যাট আমরা একটি ম্যাচ দেখলেই কিন্তু আসলে অনেক কিছু বুঝতে পারবো। সো দ্যাট আপনারা একটু অপেক্ষা করেন কি হয়, দেখি আমরা ইনশাল্লাহ।